বিচারগুলো হচ্ছে নিশ্চিত হোক এবং তাদের ভাই বোন স্বামী সন্তান তাদের কবরগুলো যেন সুরক্ষা করা হয়। কিন্তু আমরা দেখি এই সরকার এই ছোট্ট মাত্র আশাটা হচ্ছে পূরণ করতে পারে না। আমরা চাই এখন জুলাই মাসের শেষের দিকে আগস্ট মাসের মধ্যে জুলাইয়ের শহীদ আহতদের যে দাবিগুলো আছে তাদেরকে আমরা হচ্ছে সমর্থন জানাই। সেই দাবিগুলো এই সরকারকে অতি দ্রুত পূর্ণ করতে হবে এবং যেহেতু তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় বসেছিল, তাদের রক্তের মূল্যায়ন করতে হবে। আমরা বীরের জাতি, আমরা যদি এই বীরত্ব ধরে রাখতে চাই, যেসব বীরেরা আমাদের জন্য প্রাণ দিয়েছে তাদের সঠিক সম্মান করতে হবে। এবং আমরা দেখি এখন যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা যেই দলেরই হোক তাদের উপরে যদি কোনো হামলা হয় এটা আমরা মিথ্যা দৃষ্টিতে দেখি। আমরা এর প্রতিবাদ জানাই। এই সরকারকে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা যারা শহীদদের পরিবারকে দেখতে যেতে চায় সেই পথে যদি কোনো বাধার আক্রমণ হয় এই সরকারকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথা এই সরকারের 5 বছর ক্ষমতা ধরে রাখতে কষ্ট হবে। আমরা চাই এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, আমরা তাদেরকে সমালোচনা করব, সমালোচনা করে আমরা চাই তারা যেন গণমানুষের সরকার হয়ে উঠুক। সেই পথে চলতে হলে এই আমলাতন্ত্র সংস্কার অতি দ্রুত দরকার, অন্যথায় হচ্ছে সম্ভব। ষড়যন্ত্র নাকি গণ অভ্যুত্থান সেই প্রশ্নের উত্তর আজকে শহীদের পরিবাররাই হচ্ছে দিচ্ছে। যদি ষড়যন্ত্রই হইতো 24 মাস পরে যাওয়ার পরেও কেন হচ্ছে শহীদের পরিবাররা তাদের দুঃখের কথা বলে? জুলাই যদি ষড়যন্ত্র হয় 17 বছর যে গুম খুম হয়েছিল সেগুলো কি স্ক্রিপ্টেড নাটক ছিল? কোনো কিছুই স্ক্রিপ্টেড নাটক ছিল না। আমরা যদি আগস্টের দিকে তাকাই 2024 সালের, তখন নির্দিষ্ট কারোর কাছ থেকে কোনো দাবি আসতে হয়নি। শহীদ মিনারের দৃশ্য যদি আপনারা দেখেন গণ মানুষের মধ্য থেকে এই খুনি হাসিনার পক্ষ থেকে স্লোগান এসেছে। তাই এটা তো ষড়যন্ত্র যারা বলে তারা মানুষের কাতারে পড়ে না, তাদের মানসিক সমস্যা আছে, সেগুলো অতি দ্রুত চিকিৎসার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত যে তারা এই ধরনের কথা বলে কি এজেন্ডা বাংলাদেশে